সবগুলো ফাইল বের করো, আমি খুঁজে নিচ্ছি। ওটা দেখি। হ্যালো। হ্যালো, কি তুমি যাও নাই কাজে? গেছিলাম তো। রিং হওয়ার সাথে সাথেই ধরে ফেললাম। তোমার জন্য ছুটতে ছুটতে চলে আসছে। আমি তো ভেবেছিলাম তুমি ব্যাঙের মতন খাপ মেরে বসেছিলাম আর আমি রিং দাসের সাথে গপ করে কেটে ফেলেছো। তোমার জন্য এত কষ্ট করে আসলাম আর তুমি ফান করছো। সরি বাদ দাও না। ঠিক আছে, এই কিন্নরি কণ্ঠ শুনে আমার কান যদি নষ্ট হয়ে যায় তাতে আমার একটু কষ্ট হয়। শোনো না, আমরা এতদিন ধরে ফোনে কথা বলছি, কখনো একবার দেখা হলো এটা কিছু বলবো? আসলেই তো আমাদের দেখা করা উচিত, তাই না? কিভাবে হবে বলো? তুমি থাকো তাসমানিয়া, আমি থাকি সিডনি, এটা কি পসিবল? তুমি চলে আসো তাসমানিয়া। আমি আসবো? মেয়েরা কখনো দেখা করতে আসে বোকা, ছেলেরা আসে দেখা করতে। ঠিক আছে, তাহলে ডিল করো। তাহলে কাজ চলে এসো। নো প্রবলেম। এই না না, আমি হালকামি করছি। মুন্না যা বলে ভেবে চিন্তেই বলে। আচ্ছা, আমি তোমাকে কি বলেছি? একটা পিঙ্ক কালারের জ্যাকেট পরেছো। আরো অনেকেই যদি পিঙ্ক জ্যাকেট পরে আসে, আগে একটা কালো ব্যাগ থাকবে, ব্যাগে পুরো একটা চাকরি। আরো অনেকেই যদি কালো ব্যাগ নিয়ে আসে, আমি তোমাকে চিনি, তোমার আমাকে চিনতে হবে না। তাহলে খুবই এক্সাইটেড। অ্যাট লাস্ট টাইম গোইং টু মিট ইউ। আমি খুবই এক্সাইটেড। এই মেয়ে? না না, এই মেয়ে না। এই মেয়ে তো দেখতে এত সুন্দর, এবার ভয়েস কি সুন্দর, ও নিশ্চয়ই দেখতে আরো বেশি সুন্দর হবে। হ্যালো, তুমি তো মুন্না, রাইট? হ্যাঁ। আমি দিবা। এই মেয়ে দিবা? ও গড, শেষমেশ এই মেয়ে দিবা। ইচ্ছে করছে একটা দৌড় দেখি, কত আশা করে আসছিলাম। কি হলো, হ্যান্ডশেক করছো না কেন? ফ্রিজের মতন হয়ে গেছে একদম। হ্যালো মুন্না। আমি তো তোমাকে দেখে চিনতে পেরেছি, তুমি উল্টা আমাকে চিনতে পারো। আসলে সত্যি আমি আপনাকে চিনতে পারি। আপনি? তোমার কি মাথাটা একদম গেছে? তুমি আমাকে আপনি করে কেন বলছো? না, ওই কখনো এইভাবে কোনো মেয়ের সাথে দেখা করিনি তো, হয়তো গেছি। এমন ভাবে বলছো মনে হয় আমি রোজ ছেলেদের সাথে দেখা করি। তারপর কেমন লাগছে সিডনি? মাত্রই তো আসলাম, এখন বুঝতে পারছি। আমি আজকে সারাদিন তোমাকে সিডনি শহর ঘুরে দেখাবো। ঠিক আছে, চল। না মানে চলো। আসো। কি হচ্ছে, কোনো সমস্যা? তুমি কি কোনো কারণে হেজিটেট ফিল করছো? কই না তো। একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবা না? বলো, কিছু মনে করবো। আমাকে তোমার পছন্দ হয়নি, তাই না? এই কথা কেন বলছো? বুঝতে পেরেছি, সত্যি করে বলো, অসুবিধা নেই। সত্যি বলতে, তোমার সাথে ফোনে কথা বলতে বলতে তোমাকে পাগলের মতো করে শিখেছি। তোমার কণ্ঠস্বর এত সুন্দর, আমি ভাবতাম তুমি অসাধারণ, অপূর্ব, রূপবতী একটা মেয়ে। কিন্তু আমি কোনটা রূপবতী নই, তাই তো? আসলে আমার তোমাকে নিয়ে যে স্বপ্ন, সেটা ভেঙে গেছে। তো এখন কি ফিরে যাবে? আমি ফিরে গেলে তুমি কষ্ট পাবো না? না, কষ্ট পাওয়ার কি আছে? আমি তোমাকে সেভাবে দেখিনি, বন্ধু হিসেবেই দেখেছি, ভালোবাসার মানুষ হিসেবে দেখিনি। আমার মনে হয় তুমিও যদি আমাকে বন্ধু হিসেবে দেখো, আমার সাথে ঘুরো, তাহলে তুমি আমার কোম্পানি এনজয় করবে। আই থিঙ্ক সো। কিন্তু ভালোবাসার এক্সপেকটেশন রাখলে আমার মনে হয় তুমি শান্তি পাবে না। ঠিক আছে, আমি যাই। মুন্না, হ্যালো মুন্না, কি হলো? আর ইউ ফিলিং সিক? না, আসলে একটু অসুস্থ হচ্ছে। আচ্ছা চলো, দিকে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, ওখানে খাবার নাকি অনেক ভালো। চলো, এই কাছে। ঠিক আছে, আমাকে একটু বাসায় ফোন করতে হবে, মামা আমি নিয়ে তো চিন্তা করবো। হ্যাঁ শিওর শিওর। মামি। আরে ভাইয়া, তুমি খবর তোমার? তুমি ঠিক মতো পৌঁছেছি। তো তুমি বলো, তোমার টেলিফোন কলের কি খবর? হাউ ডাজ শি লুক লাইক? আমি চলে আসবো। কেন, কি হয়েছে? আসতে পারলে এখন চলে আসতাম, তো ফ্লাইট তো রাতে। বুঝতে পারছি, তোমার মেয়ে পছন্দ হয় নাই, তাই না? না, বাট এখন তুমি কি করবা? তোমার ফ্লাইট তো আরো লেটে না? এখন জানি না আমি কি করবো। আসলে আমার এক্সপেকটেশনের সাথে কোনোভাবেই মেটা যায় না। আচ্ছা তোমাকে একটা কথা বলো, তুমি কি মেয়েকে কোনোদিন আই লাভ ইউ বলছো? না ও কি তোমাকে কোনোদিন আই লাভ ইউ বলছে? না, সে বলে নেই। তাইলে তুমি এত এক্সপেকটেশন রাখতেছো কেন? তুমি ওকে একটা ফ্রেন্ড দেখো, তুমি ওর সাথে টাইম স্পেন্ড, ভালো টাইম স্পেন্ড করতে পারবা, আর বোরিং লাগবে না। এন্ড দেয়ার ইজ নো এক্সপেকটেশন, দেয়ার ইজ চার্মিং, রাইট? গো উইথ দ্য ফ্লো। আচ্ছা, রাখি ভাই। ঠিক আছে, তাইলে ভালো থাকো, আমাকে জানাই ওকে। এই কি হলো, তোমাদের সিডনি অনেক সুন্দর, তুমি দেখবো না? হ্যাঁ দেখাবো, কিন্তু এতক্ষণ দেখলাম তোমার পুরো খোঁজ খবর নাই, এখন হঠাৎ করে এরকম ড্রাস্টিক চেঞ্জ। তোমার ভূতে টুতে ধরছে নাকি? ভূতে ধরে নাই, সিটির পেতনি ধরছে। সিডনিতে কোনো পেতনি নেই। তুমি তো আছো। কি? আমাকে তোমার পেতনি মনে হয়? তোমার ভূতে চলো অপেরা হাউসে। হ্যাঁ তো এই হচ্ছে পৃথিবীর বিখ্যাত অপেরা হাউস। এখানে বেসিক্যালি দুইজন মানুষের প্রেমের গল্প বলা হয়। একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসে সেই গল্প। বেসিক্যালি দুইজন মানুষের একজনের আরেকজনের একটা ফিলিংস, ভালো লাগা, কষ্ট সবকিছু অপেরাতে অনেক সুন্দর করে শোকেস করা হয়। আমার মনে হয় তুমি যদি কখনো অপেরা করতে পারো তাহলে তোমার মধ্যে আলাদা একটা ফিলিংস কাজ করবে। দুইজন মানুষ
ভালোবাসার জন্য একজন আরেকজনকে তাদের মধ্যে মনের মিল থাকাটা অনেক বেশি জরুরি। বাহ্যিক সৌন্দর্য তো খুবই মাইনর বিষয়, দুজন মানুষের মনের মিল খুবই মেজর, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি কি ইমোশনাল হয়ে যাচ্ছ? সরি। তোমার কি অনেক কষ্ট? না, আমার আবার কিসের কষ্ট? রে, তুমি অনেক ইমোশনাল। অ্যান্ড ফুল অলসো, আমি হচ্ছে একটা ইমোশনাল ফুল। ইমোশনাল থাকা তো ভালো, এই যে আমি অনেক ইমোশনাল। আমার তো মনে হয়, আমার মনে হয় তোমার হার্টের থেকে ব্রেইন ভালো কাজ করে। এই সেই বিখ্যাত লাপেরোস, হ্যাঁ, ওইখানে মিশন ইম্পসিবল টু শুরু হয়েছিল, তাই না? ঠিক ওই জায়গাটায় কুসুমে গড়াগড়ি করেছিল। সেটা তুমিও করছো। Yes! এখন কিন্তু তুমি চাইলে টাইগার মতো আমার কোলে ঝাঁপ দিতে পারো। শক কত। দারুণ সানসেট, লাপেরোসের বিখ্যাত সানসেট। এইটা তোমার জন্য। থ্যাংক ইউ, খুব সুন্দর। চলো না আমরা ওই দিকটাতে যাই, ওই জায়গাটা খুবই সুন্দর। চলো। তুমি কিন্তু চাইলে ওখানে টাইটানিকের মতন একটা পোজ দিতে পারো। আমার কিন্তু লজ্জা লাগতেছে। তুমি এত লাজুক। আমি অনেক লাগাচ্ছি, কিছুক্ষণের জন্য না হয় আমরা ব্যাক এন্ড রোজ হয়ে যাই। চলো। এই যে আমি যাই। আর আমি রোজ। এটা তোমার জন্য না? থ্যাংক ইউ সো মাচ। আমার ফ্লাইটে সময় হয়ে যাচ্ছে, আসি। চলে যেতে হবে তাই না? হুম। আজকে দিনটা কিভাবে দেখতে দেখতে কেটে গেল। আমার কিন্তু খুব ভালো সময় কাটছে। তোমার কেমন কাটলো? আমার ভালো কেটেছে। ফোন দিও। তুমি ফোন দিও। বাই। ফোন দিও, কিন্তু আমি কিন্তু ফোনের অপেক্ষা করবো। অবশ্যই ফোন দিও। এই একটা দিন ছিল শুধু তোমার আমার। আচ্ছা, একটা রাত কি আমরা অন্ধকারে বনের মধ্যে থেকে হাঁটতে পারবো? তুমি, আমি, উপরে আকাশ, চারিদিকে গাছের সাথে পারবো? তোমাকে প্রথম দেখে আমার পছন্দ হয়নি, আমার চলে যেতে ইচ্ছে করছিল, তো এখন চলে যেতে ইচ্ছে করছে না, যেতে কষ্ট হচ্ছে। কেন বলো তো? জানি না। তোকে এখনই বাংলাদেশ যেতে হবে, তোর আব্বাস স্টক করছে। হ্যালো মুন্না। আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুলা ভাইয়ের শরীর কেমন আছে এখন? জি এখন ভালো। আমার একটা কথা বলতাম। বল বল। দিবা কল করেছিল? না, দিবা তো কোনো ফোন টোন দেয় নাই। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে এখন রাখি। স্যার মিটিং এর তো টাইম হয়ে গেছে, সবাই ওয়েট করতেছে। চল স্যার। হ্যাঁ, চল। কেন ভাই? আসলে আমি তোমার কাছ থেকে একটা কথা লিখেছি। আমি আসলে ম্যারিড ছিলাম। আমার তখন সেপারেশন চলছিল। আমি ফ্যামিলি ফিল করতাম। ঠিক তখনই তোমার সাথে আমার কথা হয়, তারপর দেখা হয়। আমার ডিপ্রেশনের লাইফে তুমি আসলে এসেছিলে বৃষ্টি। তোমার সাথে আমার যখন দেখা হয়, চলে যাওয়ার সময় আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। মিথ্যে বলবো না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বাসায় ফেরার পর যখন ভাবিকে সব কিছু বলি, ভাবি আমাকে শুধু একটা কথাই বলবে, এই ছেলে যদি তোর পাস্ট সম্পর্কে কিছু জানে তাহলে কোনোদিন তোকে লাইফে অ্যাকসেপ্ট করবে। আমি খুব কনফিউজড হয়ে যাই, কিছু বুঝতে পারি না। আমি খুব সরি আমার লাইফ থেকে তোমাকে এভাবে দূরে ঠেলে দিয়েছি। যদি কখনো পসিবল হয় আমাকে মাফ করে দিও। আসি। চলে যাবো? থাকার মতন তো আর কিছু নেই। আর একটু কথা বলি। তোমার সঙ্গে একমাত্র দাঁড়িয়ে থাকার সাহস আমার নেই। আচ্ছা, আমরা ছবিগুলো কোথায়? আগে বলেছি লিপটার কোথায় রেখেছি খুঁজে পাইনি। আমি জানতাম বিলগুলো হারিয়ে যাবে, কিন্তু মন্দির ভাবিকে জানতাম তোমার আর আমার যে একটা দিন, সেই দিনটা অন্তত হারিয়ে যাবে। স্মৃতি তো রয়ে গেছে। আসি। আমরা আরেকটা দিন যেতে পারি, তোমার আমার বন্ধু হয়ে। আমাদের চলার পথে নাড়া দিয়ে যায় এমন অনেক সম্পর্কই একটা দিন কিছু মুহূর্ত হয়তো তার কাছে টানে, কিন্তু বাঁধানো যায় না। সম্পর্কের এই স্মৃতিটুকু শুধুই তোমার আমার জন্য একদিনের, চিরদিনের জন্য নয়।